আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। নিশাদ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি বেগুন দিয়ে আলু দিয়ে পানস ট্যাংরা মাছ বলে অনেকে আবার পাঙ্গাস মাছ বলে। তো বেগুন দিয়ে আলু দিয়ে আর পাঙ্গাস মাছের তেল ঝাল রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আলু, বেগুন আর পাঙ্গাস মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর অন্য উপকরণগুলো তো আছেই। তো এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সর্ষের তেল। তো এদিকে আমি মাছগুলোতে লবণ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, হলুদ আর একটু সাদা তেল মাখিয়ে নেব, নাহলে কড়াতে দিলে মাছগুলো ফাটতে পারে। মাছগুলোকে আমি ভাজতে দিয়েছি, মাছগুলো আমার একটু ভাজা হোক, আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। আমি মশলার পেস্টের জন্য দিয়ে দেবো টমেটো কুচি, একটা টমেটো নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, দু টুকরা আদা, 4-5 কোয়া হচ্ছে রসুন, আর অল্প করে একটু পেঁয়াজ। এটাকে আমি মশলার পেস্টটা বানিয়ে নেব। তো এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুগুলো একটু ভেজে নেব। দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ, আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে বেগুন দিয়ে দিলাম, বেগুনের একটু অল্প করে লবণ হলুদ দিয়ে দিলাম। এবার আমি বেগুনগুলোকে একটু ভেজে নেব। বন্ধুরা, একটা ভিডিও করি, সেই জন্য আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি না, কিছু কিছু আপনারাই করে নিই, আর যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমি তো ঘরোয়া রান্না প্রতিদিনই করি, তার মধ্যে একটা করে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। তো বেগুন ভাজার তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, ফোড়নে দেবো শুকনো লঙ্কা, অল্প করে গোটা জিরে। ফোড়নটা আমার খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। পেস্ট করা মশলাটা দিয়ে দিলে এবার আমি একটু তেলের সঙ্গে খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি এটাকে 5 মিনিট ধরে ভাজবো তেলের মধ্যে। মশলাটা আমি খুব ভালো করে তেলের সঙ্গে ভাজা ভাজা করে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে, মশলার কালারটাও পাল্টে গেছে। এবারে দিয়ে দেবো আমি কিছু গুঁড়ো মশলা, সেখানে সমস্ত রকমের গুঁড়ো মশলা সব কিছু একসঙ্গে দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প করে একটু জল। মশলাটা আমি আরেকটু ভালো করে কষে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুটা মশলার সঙ্গে আরেকটু ভালো করে আমি কষে নেব। আলুর সঙ্গে মশলাটা আমার খুব ভালো করে কষে নিয়েছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এদিকে আমার ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে, আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আমি ভেজে রাখা বেগুনগুলো, আর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। এরপর আমি দিয়ে দেবো
কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো উপর থেকে। তো বন্ধুরা, বেগুন দিয়ে আলু দিয়ে পানস ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি আমার একদম রেডি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো জায়গায় কোনো অংশ, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।